ঝিনাইদহে চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা এবং পথসভার আজ নবম দিন। এরই মধ্যে বেশ কয়েকটি জেলা অতিক্রম করেছে। খুলনা বিভাগের 3টি জেলা পথসভা এবং পদযাত্রা শেষ করে এখন এই পদযাত্রাটা কিন্তু ঝিনাইদহের পথে। ঝিনাইদহের পায়রা চত্বরে এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এই পথসভায় বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আমরা যতদূর জেনেছি তারা চুয়াডাঙ্গা থেকে এই ঝিনাইদহের উদ্দেশ্যে পদযাত্রাটি রওনা হয়েছে এবং কিছু সময়ের মধ্যে এই মঞ্চে আসলে তারা বক্তব্য রাখবেন। একটু বলে রাখি, কয়েকদিন ধরে কিন্তু তারা আসলে এই দেশব্যাপী 64 জেলায় তাদের যে পদযাত্রা বা পথসভা সেই প্রোগ্রামটা তারা করছেন এবং প্রতিটি জায়গায় তারা কিন্তু আসলে বলছেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, সেই সঙ্গে জুলাই সনদের কথাও কিন্তু বারবার বলে আসছেন। আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় তারা আসলে পথসভা করেছেন এবং সেখান থেকে কিন্তু ভারত সরকারের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার তারা প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে কিন্তু তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত আনার যে দাবি জানিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের যে হত্যাগুলো হচ্ছে সেগুলোর আসলে সমালোচনা করেছেন এখানকার নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। একটু বলে রাখি, জাতীয় নাগরিক পার্টির যে ঝিনাইদহের যে মঞ্চ, সেই মঞ্চের আশেপাশে কিন্তু আমরা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। এখানে কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় তারা রয়েছেন, তারা তাদের বক্তব্য শুনবেন। পাশাপাশি কিন্তু এখানে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে, সেটিও কিন্তু আমরা দেখছি, অনেকে দেখছেন। পাশাপাশি মঞ্চে কিন্তু আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আসলে বসে আছেন, তারা লিফলেট তৈরি করছেন, সাধারণ মানুষের কাছে সেই লিফলেট দেওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি কিন্তু এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা আসলে বলার চেষ্টা করছেন যে দেশব্যাপী এই নাগরিক পার্টির যে বার্তা, সেই বার্তাটি কিন্তু আসলে ঝিনাইদহের জন্য পৌঁছে দেওয়া যায়। তার জন্য আসলে এই আয়োজন থেকে তারা আসলে বলতে চান যে বিচার, যে শেখ হাসিনার আমলের যে 16 বছর তারা দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন এবং গণহত্যা চালিয়েছেন, সেই গণহত্যার আসলে বিচার করতে হবে, সেই বিচারের কথা বলছেন। পাশাপাশি সংস্কারের যে দাবি উঠেছে, সেই সংস্কার করতে হবে, সেই দাবির কথা আসলে ঝিনাইদহের মানুষের কাছে সেই বার্তাটি পৌঁছে দিতে চান। এর পাশাপাশি সংবিধানের নানা জায়গায় নানা রকম অসঙ্গতির কথা তুলে ধরেছেন, সেগুলো আসলে পরিবর্তন বা প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা বা পথসভা তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে।